চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। মশলা কয় পদ? কথা কয় না রে। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গাছে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। জোরে বলা যাবে কি মারহাবা? মশলা কয় পদ? এই দিয়ানের বানাইছে আল্লাহ। এই যুবকরা, যেই জৈবনের তারণায় রাস্তা রাস্তায় মাইয়াকে পিছনে কুত্তর মতো গুজে গুজে বেড়াও, সুস্সা লুচ্ছামি করে বেড়াও, এই জৈবন কয়দিনের? উপরে গেলে 15 থেকে 20 বছর, এর উপরে তার জৈবন থাকে না একজন পুরুষের। কারণ 40 বছরের পরে জৈবনে কি লাগে? ভাটি লাইগা যায়। যেই জৈবনের তারণে আজকে মাইয়াকে পিছনে দৌড়িয়ে নিজের জীবন জৈবন নেক আমল সব বাদ দিয়ে জাহান্নামের আসামি হইয়া যাইতে আছো, ওই জৈবনও কিন্তু তোমার আমার কথায় চলে না। কাজে ওই জৈবনটু এতটুকু সময় আল্লাহ পাক দিছে সামান্য একটু পরীক্ষা করার জন্য, তোমারে আমারে পরীক্ষা করতেছে আল্লাহ। তাই যুবকরা যারা এদিক সেদিক আসো তাড়াতাড়ি চলে আসো। তাই সব চলে কার কথায়? ওই আল্লাহর শুকরিয়াটা যদি আমি চিল্লাইয়া জোরে মোহাব্বত নিয়ে আদায় করি, এতে কোনো অসুবিধা আছে? এই আমি একটা কথা বলি, যার জন্যে দিলে মোহব্বত থাকে অন্তরে, চেনেন তো দিল অন্তর এগুলো চেনেন? যার জন্যে দিলে মোহব্বত থাকে তার জন্যে চোখ দিয়ে পানি আসে, যার জন্যে দিলে মোহব্বত থাকে না তার জন্যে চোখ দিয়েও পানি আসে না। এই জন্যে আমার বাপ মা ভাই বোন মারা গেলে আমি কাঁদি, আপনি কাঁদেন না। আবার আপনার ভাই বোন বন্ধু বান্ধব মারা গেলে আপনি কাঁদেন, আমি কাঁদি না। বলে কেন? বলে আমার বাবা মায়ের জন্যে আমার অন্তরে মায়া আছে, তোমার অন্তরে নাই। আবার তোমার বাপ মা বললে তুমি কাঁদো, আমারে পিডাইলেও চোখ দিয়ে পানি বেরিয়ে যায় না। কেন? বলে আপনার বাবা মায়ের জন্য আমার অন্তরে মায়া নাই, এই জন্য আমি কাঁদি না। তা বলেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমাদের মায়া মহব্বতটা কি মুখে মুখে না অন্তরে? তা যদি অন্তরে হয়ে থাকে তা আল্লাহর শুকরিয়া আদায় করবো, এত কিছুই আমার ভালো লাগলো, সবই আল্লাহ দিল, তো আল্লাহর শুকরিয়া চিল্লেই আদায় করলে কি গুণ হইবে ময়দানে? মহব্বত কি তৈরি হইছে? আওয়াজ দেওয়া যাইবে? দেখি আল্লাহরে খুশি করিয়ে দেবেন মোহনপুরের মানুষ। আজকে যেন আল্লাহ খুশি হইয়া যায় ময়দান থেকে। সকলে আর একবার চিল্লে, সকলে আর একবার আল্লাহ শুকরিয়া আদায় করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু ভালো লাগবে না? অনেক বাপ ধরে বইয়ে থাকে, ওরে বাপ উনি সুবহানাল্লাহ কয় না, কবরে নিয়ে যে পিড়াইবে আল্লাহ। হাদিসের মধ্যে পড়ছি যে সমস্ত ফেরেশতারা পিড়াইবে, ওই সমস্ত ফেরেশতারা কানে শোনে না, ওরা চোখে দেখে কানে শুনবে না, চোখ দিয়ে দেখবে। আচ্ছা কানে একটা কথা না শুনলে একজনে মুখ লড়াইলে বোঝা যায় যে কি কয়, যে উনি কিছু বলতেছে। তো যখন ফেরেশতারা পিড়াইবে ও তো আর কানে শুনবে না, ও চোখ দিয়ে খালি দেখবে যে তুমি মুখ লড়াইতে আছো, মানে মুখ দিয়ে লড়াইতে আছো। ওরে মা, ওরে বাবা, ভাই আর দিস না, আর পিড়িস না। এই কইজন চিল্লে বা অন্য ফেরেশতারা কইব আর মুখ লড়ে কা, আর এক ফেরেশতারা কইব মনে হয় আরো জোরে দিতে কইতেছে, বাড়ি একটু জোরে দিই। পিড়াইবে পিড়াইবে সোজা হইয়া যান। আল্লাহ আপনাকে মহব্বত করিয়া বানাইছে শুধু আপনার। আল্লাহ বলে বান্দা তোর সব অন্য কেউ বানাইছে, কিন্তু মনে রাখিস তোর ওই কুদরতি চেহারাটায় আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগানো আছে। সুবহানাল্লাহ।
বুঝতে পারতে আছেন? প্রেমিকেরা একটু চুমা দিলে হাতে বারবার দেয়, হাতটা বারবার মোছে আর চাইয়ে থাকে। আর এখানে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া লাগানো আছে, চেহারা দিয়ে কই যাও, মহব্বত করিয়ে বানাইছে। কোনদিন খোঁজো এই মালিক রে, কোথায় আছে, কোথায় থাকে, খোঁজা হয়েছে? এই বানাইয়া আপনাকে মা বাবার গর্ভে দিয়া দুনিয়ায় আল্লাহ পদার্পণ করাইলেন। দুনিয়াতে আসার পর আল্লাহ কয়, বান্দা তুমি নিজে চলতে পারতা না, খাইতে পারতা না, কিছু ধরতে পারতা না, পড়তে পারতা না, বান্দা কথাও বলতে পারতা না, তোমার মা দিয়া, শাশি দিয়া, খালা দিয়া, ফুপু দিয়া, বড় ভাই দিয়া, বড় বোন দিয়া আমি তোমারে লালন পালন করাইলাম। গোসল অন্যজনে করায় দিত, পোশাক অন্যজনে পরায় দিত। যেদিন তুমি আসছো ওই দিন সিনা ল্যাংটা অন্যজনে কাপড় পরায় দিছে। আবার বান্দা যেই দিন যাইবা ওই দিন নাকের শাক বন্ধ হয়ে যাওয়ার পরে আপনারা আমরা সবাই জানি মসজিদের চারপায়ে একটা খাট আছে, ওটাকে অন্য ধরনের একটা বিমান বলা হয়। ওই বিমান যেই বাড়ি একবার ঢোকে, যার জন্য ঢুকবে ওই বান্দাকে নিয়ে ওই বিমান যখন উড়াল মারবে ওই লোকটারে নিয়ে জীবনে আর কোনোদিন ওই বিমান বাড়ি ফেরবে না। এ মুসলমান, এই জন্য যেদিন যাবা নাকের শ্বাস যদি বন্ধ হয়ে যায়, নিজের শরীরের পোশাকটাও কিন্তু তোমার আর থাকবে না, অন্যজনে খুইলে নেবে, আবার অন্যজনের হাত দিয়া গোসল করাবে, আবার কাপড় পরাইয়া দেবে অন্যজনের হাত দিয়া। চার পায়ে কাটে কইরা চারজনে নিয়ে নিয়ে রওনা দিবে কবরের ভিতরে, আর জীবনে ফিরবে না। দুনিয়ার কোন মানুষ তোমার খবর নিবে না। এই জন্য বাজান, এই যে মাদ্রাসা দেখতে পান, আমি আমার মা জানাজার নামাজ পড়াইছি। এখনো বাড়িতে গেলে মার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করি। ও মুসলমান, পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন আমল করি আর মার আমল নামায় পাঠায়া দেই। কিন্তু বাবা, যেই ঘরে আলেম নাই, যার সন্তান আলেম নাই, নাতি আলেম নাই, অন্য হুজুরের দিয়ে আইনা জানাজার নামাজ পড়ায়, কবরের পাশে দাঁড় করায়। বাজান, আমি জীবনে বহুত জানাজার নামাজ পড়াইছি, কোনদিন চোখ দিয়া পানি আসে নাই। কিন্তু আমার মা জানাজার নামাজ যেদিন আমি পড়াইছি, আমি আল্লাহু আকবার বইলে হাত বাঁধছি, আমার চোখের পানি আমি রাখতে পারি নাই, অনবরত টক টক কইরা জমিনে পড়তে রইছে। আল্লাহ কয়, কোন সন্তান যখন মা বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া চোখের পানি ফালায়, আল্লাহ কয় চোখের পানি জমিনে পড়ার আগে ওর মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। কি মনে করেন বড় লোক যারা আছি, মাদ্রাসারে কি জানি মনে করে মাদ্রাসায় পড়ালেখা করবে খয়রাতির গোলা পান, গরিব এতিম মিসকিন। এই এতিম মিসকিন ছেলেটার দাম কত জানেন? কত দাম? এই একটা কোরআনের হাফেজ রাস্তা দিয়ে যাবে, আল্লাহ কয় দুই পাশে যত কবর আছে কবরের আযাব গুনাহ মাফ করিয়া দাও। হাদিসের কথা, আপনি হাঁটলে মাফ হয় না, আপনার দাদার কবর, বাবার কবর, নানার কবর, নানির কবর, বাবা মায়ের কবর, আপনি হাঁটলে তো মাফ করে না। কে হাঁটলে মাফ করে? বলে এই মাদ্রাসার তলবে এলেম একজন হুজুর যখন রাস্তা দিয়া যায়, আল্লাহ তাআলা কবরের আযাব গুনাহ 40 দিনের জন্য মাফ করিয়া দেয়। তাহলে এর দামটা কই আর আপনার দাম কই? আপনি বড় লোক হইছেন, হেডামগিরি দেখান, আমার পোলা উকিল হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, মিথ্যাবাদী হবে, চগলখোর হবে। কি কথা কাটা? উকিল দেখি সত্য কথা কয়, খালি টাকা দে, তুই তোর সত্যটারে মিথ্যে কেমনে বানাই দেয়, ছুটিলেই দেই ঘুমা খালি। এই টাকা খাইয়া খালি হালাল টাকা না, সব মিথ্যে কথা কইয়া টাকা কামাইবি, হালাল টাকা না। হালাল খাইলে খুব আরাম হয়, এই হারাম খাইলে খুব আরাম হয়। মুসলমান, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াত নবীর আদর্শের আয়াত।
এই আয়াত পড়ার কারণ হলো আমরা যদি নবীর আদর্শবান হইতে পারি, নবীর মতো আমরা জীবন গড়তে পারি, নবীর মতন তো চলতে পারবো না। কিন্তু নবী যেইভাবে বইলা দিয়া গেছি, প্রতিটা সংসারে যদি নবীর এই সুন্নাতগুলো আমরা মানতে পারি, তাহলে আমাদের প্রতিটা ঘরের ভিতরে আশা করা যায় আল্লাহ সুখ শান্তিতে ভরপুর কইরা দেবে। আজকে নবীর আদর্শ না থাকার কারণে আমরা যে যেখান দিয়া পাই সেখান দিয়া মানি, এই জন্য আমাদের সংসারগুলোতে শান্তি হয় না। কারণ আমাদের সংসারে নামাজ নাই। আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার মেয়েটা নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার বউ নামাজ পড়ে না। বউ যদি নামাজ না পড়ে, এ মুসলমান, ফজরের পরে আল্লাহর রহমতের ফেরেশতা রহমতের বরকত নিয়ে আপনার বাড়িতে ঢোকে, আইসা যদি দেখে আপনার বউ ঘুমানো, তাহলে ওই রহমত নিয়ে ফেরেশতা চইলা যায়। এরপরে ঢোকে ইবলিস শয়তান। ইবলিস শয়তান ঢোকে কি রহমত লইয়া, কি লইয়া? গজব লইয়া ঢোকে। শুরুতেই গজব শুরু হইয়া যায়। বাপে ঘুমের থেকে উঠতে ডাকতেছে, বউ কোথায় গেলে? দেখি আয়। কি তোর পোলারে সামলাইস? কি হয়েছে? আমার বালিশের তলে বিড়ির প্যাকেট নাই। গেছে কই? তোর পোলা ছাড়া আপনি কিটা? আরে ঠিক করিস। তুমি খাওয়া ছাড়ো না কা? তুমি খাও দেখি তোমার পোলায় খায়। বাপের পকেটে পোলায় বিড়ি শুরু করছে। এই শুরু হয়ে গেলে ঝগড়া। পোলাগো পক্ষ তো মায় নেয় বেশিরভাগ। এই জন্য এই সন্ধ্যা পর্যন্ত এই ঝগড়া বিবাদ বাজতেই থাকে। ইবলিস ও যদি 10 বার হজ করে আইয়া কাজে আমি হাদিসা বইয়া আইছি, তাহলে কি ওরে ভালো খাওয়া যাইবি? ও আমাদের শত্রু না? কথা হয় না। আপনারা কি মোর কথা বোঝেন? বোঝেন তো? ঘটনা হলে বরিশিলে বলা তো নাও বুঝতে পারেন, না বুঝলে কইয়েন। তাহলে একটু কথা কইয়েন, একটু আওয়াজ টাওয়াজ দেবেন। আমি বলে থাকি ওই ময়দানের আওয়াজ ভালো হয় না যতক্ষণ পর্যন্ত বক্তা আর শ্রোতা এক না হয়। ঠিক না? পরে স্বামী আর স্ত্রীর ভালোবাসা যদি এক না হয়, তাহলে ও সংসারে সুখ থাকে? সুখ পলায় না, জাল্লা দিয়ে বলায়। তা এক হইতে হবে। এই জন্য বক্তা করবে ওয়াজ আর আপনাদের হবে আওয়াজ। বক্তা করে ওয়াজ, আপনারা দেন না আওয়াজ, তাহলে কি হবে? আওয়াজ দেওয়া যাইবে? যুবকরা কথা কও না কা? খাইছে তোমারে মোবাইলে খাইছে, যুবক তোমারে মোবাইলে খাইছে। ঠিক না? রেডিও থইয়া ট্যাব আইলো, ট্যাব থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। কথা হয় না? ওই সমস্ত জিনিস দেইকা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক না? মোবাইল থেকে সব খুঁজছো। মুরব্বীর আওয়াজ দেয়, যুবকরা আওয়াজ দেয় না। হুডর আওয়াজ দিও। তাই শুই না, ইবলিস আমাদের বন্ধু না, ও আমাদের শত্রু। শুরু থেকে শেষ মরণের দিন পর্যন্ত, হায়াত বের হওয়ার এক মুহূর্ত পর্যন্ত তোমার আমার সঙ্গে থাকবে। কারণটা কি? বলে তোমার ইমানকে ধ্বংস করার জন্য। আল্লাহ পাক আদমকে বানাবার পরে ডাক দেয়া কয়, সবাই সেজদা দাও, উসজুদ, সবাই সেজদা দাও ইল্লা ইবলিস। সবাই সেজদায় লুটায় পড়লো, খালি ইবলিস দিল না। আল্লাহ কয়, ইবলিস কেন দিলি না? লানাতুল্লাহি আলাল ইবলিস, দিয়ে দিলেন লানত। জান্নাত থেকে বের হওয়া, তোর আর জান্নাতে স্থান নাই, জাহান্নামে ঢোক। জাহান্নাম তোর জন্য অবধারিত হয়ে গেল। ইবলিসের মেজাজ গরম হয়ে গেল। আল্লাহ, এই বনি আদমের কারণে আমি আজকে জান্নাত হারাইলাম। চ্যালেঞ্জ করলাম, আল্লাহ তোমার এই বনি আদমকে আমি জান্নাতে যাইতে দেব না। মনে মনে টার্গেট করলেন। আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ আমি আপনার কাছে কিছু চাইবো, আপনি আল্লাহ কি দেবেন? আল্লাহ বলে, কি চাবি? আমি আল্লাহ দিয়ে দিব। ডাক দিয়া কয়, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয়, নে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ডাক দেয়া বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম? আল্লাহ আপনি কি জানেন? আপনাদের কি বিশ্বাস আল্লাহ কি জানে? পণ্ডিতে জিজ্ঞেসি আছে, আল্লাহ জানে কি না? আল্লাহ কয়, না জানি না। কেন? বল। বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নেওয়ার মানে হলো তোমার এই বনি আদমের কারণে যেহেতু আমি জাহান্নামী হইলাম, চিরস্থায়ী জান্নাত হারাইলাম, তাহলে আমিও টার্গেট করলাম কিয়ামত পর্যন্ত হায়াত নিয়া তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ কয়, মাকারু
ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলে আমি আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ কোনোদিন পারে নাই, তোর মতন ইবলিসও পারবি না, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, বক্তে নজর পারে নাই, আবু জাহাল উতবা সাইবা কোনো বেঈমানরাই পারে নাই, তোর মতন বেঈমান ইবলিসও পারবি না। আল্লাহরে কয় কেমনে নিবি জাহান্নামে? কয় আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো, এর ভিতরে তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনাহ রাস্তাগুলা খুইলা দিব। এই জন্য দেখবেন দুনিয়া যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তার ভিতরে কিন্তু মজা আছে। কি কথা কও না যুবকরা? সুদ খাইতে মজা, ঘুষ খাইতে মজা, লুচ্ছামি করতে মজা, লম্পটি করতে মজা, বেপরদায় চলতে মজা, খারাপ কাজ করতে মজা, পরের বল লগে কথা কইতে মজা, নিজের বল লগে ভালো লাগে না, পরের মাইয়ের লগে প্রেম করতে খুব মজাই লাগে। রে যুবকরা কথা কর না কে? নিজের বল লগে কথা পায় না, মোবাইলে টাকা ভরিয়ে ওরে আল্লাহ পরের মোবাইলে কথা শেষই হয় না, এত কথা ওনার লাইট মেরে কোনটায় শয়তানি করা যাবে না। তাহলে পরের বউর লগে কথা কওয়া যায় যাচ্ছে নাকি? আমার কথা সাথে এই মজা লাগে। এই সময়টা যদি নিজের বউরে জান পাখি কোকিল বলে একটু ডাক দেয়, বউ কিন্তু ভালোবাসে উড়েই ফেলায়। হ্যাঁ করবে না, উনি নিজের বউর লগে উৎসুঙ্গের মতো কুত্তর মতো ব্যবহার করে, আর পরের বউর লগে ইয়া মজা করে কথা পায়। আর কিছু কিছু স্বামীরা আছে, কিছু কিছু বউরা আছে কথা কইবো না কেন, অনেক বউরা আছে স্বামীর লাগে ভালো ব্যবহার করে না, হজুর আল্লাহ কথা কইয়ে টেস্ট পাইনি, এই লিগে বাইরে অন্য বউর লোক কথা কই, এতে কি সুখ হবে? এ যুবকরা শুইনালা আল্লাহর কত মায়া। আল্লাহ বলে ইবলিস শুইনালা আমি আমার বান্দার জন্য কতটা মায়া দেখাবো। শুইনালা তুই যদি আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য হাজার হাজার গুনাহ রাস্তাগুলা কইলা দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য হাজার নয় লক্ষ নয় কোটি প্রকারের নেকের রাস্তাগুলা কইলা দিব। সুবহানাল্লাহ। হইতে পারে আপনার জন্য আজকের জীবনের এই সুবহানাল্লাহটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা হইতে পারে, হইতে পারে। আল্লাহ কয় এক সেকেন্ডে আমার বান্দা একটা আমল করবে, ওই এক সেকেন্ডের আমলে আমি বান্দার সব গুনাহ মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিব। এই মুসলমান না হইলেও পারি না, এক সোরের রূহ নিয়া ফেরেশতারা রওনা। আল্লাহ পাক ডাক দেয়া বলে ফেরেশতারা দাঁড়াও, কই যাও? পায় আল্লাহ জাহান্নামে যাই, কারে লইয়া যাও? পায় এই তো চেহারা। আল্লাহ চেহারার দিকে তাকায় দেখে এই বান্দা তো জান্নাতি। ফেরেশতারা কই না এ তো জান্নাতি মানুষ। পায় আল্লাহ কেমনে হয় যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, লুচ্ছামি সুচ্ছামি চোরামি ঘুরে বেড়াইছে, আল্লাহ এ কেমনে জান্নাতি হয়? আল্লাহ পাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানেন বলেন না? বলে ও ফেরেশতা তোমরা তো জানো নামাজ কালাম পড়লো না, তারপরেও শোনো আমি আল্লাহর কতটা মায়া। একদিন মহা সংকটে পড়িয়া বিপদে পড়িয়া দুনিয়ার কোন মানুষের পাশে না পাইয়া এই বান্দা অন্তরের গভীর থেকে আমি আল্লাহরে একবার আল্লাহ বইলা ডাক দিছে। ওই ডাকটা শুনে আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে উঠছে। আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। ওই দিনের ওই এক আল্লাহ ডাকের বিনিময় আমি বান্দার সব গুনাহ মাফ কইরা জান্নাতের মেহমান বানা দিলাম। হে মুসলমান, ওই আল্লাহ তো পলায় নাই, মারা যায় নাই, ভেঙে যায় নাই, ওই আল্লাহ এখনো আছে। ওই জমানার ওই সূরা এক আল্লাহ ডাক দিয়া যদি মাপ পাইতে পারে, আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমরা কি আল্লাহরে ওইভাবে অন্তর থেকে ডাক দিয়া আমরা কি মাপ পাইতে পারি কি পারি না? যদি বিশ্বাস থাকে রে যুবক মুরব্বীরা, অন্তরের গভীর থেকে আল্লাহরে ডাক দিয়া একবার খুশি কইরা দাও, সকলে বলি না আল্লাহ। আর এক ইমানদার আছে আল্লাহু আকবার কই হাত বান দিয়া ওই দরজায় চাই রইছে, কেটা ঢুকতে আছে, চাইছে দেখতে আছে, আরে আবার আর একদিকে চাইতেছে, ওদিক একজনে কাজ দিচ্ছে, কুত্তির হাত দিকেও চায়।
এরকম কিছু ইমানদার আছে না নাই? আর এক ইমানদার আছে নিজেরে পাক্কা নামাজি মনে করে, আর একজনের কিছুই মনে করে না। আমি তো নামাজি, আর কোন নামাজি এদেশে নাই। কি আছে না নাই? তোমার সব বরবাদ। তাই সামান্য অহংকারের কারণে তোমার জীবনের নামাজ সব বাতিল হয়ে যায়। এইভাবে আমি কিছু ইমানদারকে ধোঁকা দেই। ইবলিস আওয়াজ দিয়ে কয়, পয়গম্বর মুসা, আমি তোমার তিনটা জিনিস বলে দিব, তোমার উপকার হবে, লাভ হবে, লস হবে না। মুসা নবী বলে, যদি লস না হয় এমন কি তিনটা জিনিস বলো। বলে, এক নম্বর, পয়গম্বর মুসা, জীবনে কোনোদিন রাগ করবা না। মুসা নবী বলে, কেন রাগ করব না? মুসা নবীর তেমনি রাগ বেশি ছিল। এমন রাগ করতো, মাথায় দুইটা টুপি দিত, এরপরেও চুল খাড়া হয়ে যে মাথা টুপি দিয়ে বাইরেই যেতে। এত মেজাজ গরম আসলে, মানুষের রাগ উঠলে কিছু কিছু মানুষের দেখবে চুল মূল খাড়াই যায়। তা মুসা নবী দুইটা টুপি মাথায় দিতেন, এই চুলটা কিরাল দিয়ে এরপর মাথার উপর দিয়ে খাড়াই যেতে। এক নম্বর, রাগ করবা না। বাবা মায়ের সাথে রাগ করবা না, ভাইয়ের সাথে রাগ করবা না, বোনের সাথে রাগ করবা না। রাগ করলে কি হয় শোনো। বলে, ছোট ছোট বাচ্চারা যেমন ফুটবল নিয়ে খেলাধুলা করে, কোন মানুষ রাগ করলেও আমি ওই মানুষটারে নিয়ে তেমন খেলাধুলা করি। কেমন খেলাধুলা? বলে, রাগ করলে ওই মানুষটা বাবা মার সাথে রাগ করলে বেয়াদবি কইরা কথা বলবে, আমি ওরে আক্রমণ করি। বড় ভাইয়ের সাথে রাগ করে কথা বলা যাবে না, বোনের সাথে রাগ করে কথা বলা যাবে না, এলাকার মুরব্বীদের সাথে রাগ করে কথা বলা যাবে না, চাচাকুরার সাথে রাগ করে কথা বলা যাবে না, আদবের সহিত কথা বলতে হবে। কোন মানুষের সঙ্গে রাগ করা যাবে না। আল গাদাবু ইয়াকুলুল আকলা, মানুষ যখন রাগ করে তাদের জ্ঞানকে শয়তান নষ্ট করিয়ে ফেলায়। এই জন্য মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা আরম্ভ করে। একবার বউয়ের লগে রাগ করিয়া ঝগড়া করতে করতে বউর লগে এমন মেজাজ গরম হয়েছে, বউরে দেশে তালাক পায়, তোরে তালাক তোর 14 গোষ্ঠী তালাক, রাগের ঠেলায় তালাক দেশে। এই তালাক দিয়ে আবার এই বউ লইয়ে থাকে। বউরে যখন তালাক দিয়েছে, বউ খাটটি বস্তা লইয়া বাপের বাড়ি রওনা দিস। সামনে যাইয়া খারাইছে, কই যাও? কে তুমি না আমার তালাক দিছো? কয়, দেখছে কিনা? বউরে তালাক দিয়ে কয়, কে দেখছে কিনা? শুনছে কেউ? এ তালাক হয় নাই। কি কন আপনারা, তালাক হইছে না? হইছে? আমার কথা যে কিছু আহলে হাদিস আছে। কি হাদিস? কথা হয় না, চেনেন তো আহলে হাদিস? এর দোকায় পড়ছেন কেউ? আছেন কি একজন? মানুষ আমাকে বাঙালি এত সকল দরবারে লোক আছে, যাইয়ে দেন। ল্যাংটা বাবার মুরিদ যদি থাকতে পারে, তা কাপুর পরন পিসেবের মুরিদ থাকবে না? এই আহলে হাদিসেরা কয় 100 তালাক দিলেও 1 তালাক হয়। কয় তালাক হয়? 3 তালাক দিলেও 1 তালাক, 6 তালাক দিলেও 1 তালাক, একই। 3 বারে তালাক দিতে হইবে, মাস ঠিয়ে 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 ঠিয়া। তাই আমি তো কই দিয়ে তালাক হয়ে গেছে, হেরা কয় তালাক হয় নাই। এই হাদিস পাইয়া যে মনে হচ্ছে তালাক দিতেই আছে বউরে, ওদিক দিয়ে বউ যে তালাক হয়ে গেছে, এর কোনো উস নাই। এই আমি আপনার সাথে টাকা নিছি, 300 টাকা নিছি। আমি আপনার কাছ থেকে 300 টাকা নিছি, বলছি যে ভাই আমি এই টাকাটা 3 মাস বইয়ে দেবো আপনাকে। ডিসেম্বরে 100 দেবো, জানুয়ারিতে 100 দেবো, ফেব্রুয়ারিতে 100 টাকা দেবো। এই 300 টাকা আমি 3 মাসে আপনাকে দিব, এই কথা বলছি। এখন আমার টাকা হয়ে গেছে দেখিয়া আমি এই টাকাগুলো ওনারে ডিসেম্বর মাসেই 300 টাকা দিয়ে দিছি। এই 300 টাকা দেওয়া মানে ওনারে 100 টাকা দেওয়া হয়েছে, হবে নাকি? হ্যাঁ, কথা হয় না। 300 টাকা দিলে ওনাদের 100 টাকা দেওয়া হইবে না? আর ওনারা তো আমি 3 মাস টাইম দিছি, যে 3 মাস বই আমি আপনাকে 300 টাকা দেবো। তাহলে আমি প্রথম মাসে ওনাদের 300 টাকা দিয়া আমি বলছি যে ভাই হবে 100 টাকা দেওয়া হয়েছে, 300 দেওয়া হয়ে যাইবে। এখানে যদি 300 টাকা দেওয়া হইয়ে যায়, ওখানে 3 তালাক দিলে 1 তালাক হইবে কা? ওখানেও কয়টা তালাক হয়ে গেছে। কি কথা জান না? ঠিক না? একদমই বাদ দাও এই মাসলা পাইয়া। এরপর ওই বউ নিয়ে সংসার করে, জাবুর বাচ্চা দেশটারে ভরিয়ে ফেলাইছে। এগুলা নাস্তিক হয়, মুরতাদ হয়, ইসলাম বিদ্বেষী হয়, নবী বিদ্বেষী হয়, কথা কয় না? এগুলাই দিয়ে নাস্তিক মুরতাদ হয়। এবার হুজুরকে বিরুদ্ধে কথা কয়, হুজুরকে বিরুদ্ধে তরবারি দইয়া খাড়ায়। সেনো দুনিয়া, সেনো কিছু খালি পাওয়ার ধরো, মরিয়ে দেহ কেটা কদ্দুর আকুরে থাকবা। হাত লড়তো, হাত আর লড়ে না।
পাওলার তো পাওয়ার লড়ে না, চোখ দেখতো আর দেখে না, জবান কথা বলতো আর বলে না, কান শুনতো আর শোনে না, পেট চলতো আর চলে না, পাও চলতো আর চলে না, কোনোটাই চলে না। তুমি গেলে এখন লাশ হইয়া, তোমার ভিতরে আর রুহুটা নাই। এই জন্য ইবলিস বলছে রাগ হইয়া বউরে তালাক দিবা না। আমার কথা সে তালাক দিয়ে আবার ওই বউ লইয়া সংসার করিয়া খায়। এরকম হাজারো পরিবার আছে বা হুজুর রাগের মাথায় দিয়ে পালাইছি। বউ কই কি তাই ভালোবাসে কোনোদিন কেউ তালাক দেয়? বাট্টা খাইয়ে দুইটা সুমো টুমো দিয়ে দিয়ে কোনোদিন কইছো হাই যাবি তোমার আমি তালাক দিয়ে দিলাম, যাও। রাগের মাথায় তো দিয়ে দাও সব। এরা রাগ করো কা? এই জন্য রাগ করা ভালো না। রাগ যখনই করবেন মনে করবেন আপনার জীবন থেকে কিছু না কিছু নিয়ে যাবে। জ্বর আসলে যেমন মানুষের ঘর বাড়ি নিয়ে যায়, রাগ করলেও মানুষের জীবন থেকে কিছু না কিছু চলিয়ে যায়। এই জন্য রাগ করা যাবে না। আমাদের দেশে যুবকদের একটু মাথা গরম বেশি, এখন রাগ বেশি হয়। এরা বাবা মায়ের সাথে রাগ করে কখন? বলে একটা মেয়ের সাথে যখন প্রেম হয়, প্রেম করার পরে ওই মাইয়ে খালি গিফট চায়, এই গিফট দাও, ওই গিফট দাও, বিভিন্ন গিফট চায়। এক পর্যায়ে গিফট চাইতে চাইতে যখন পকেট ফুতুর হয়ে যায়, পকেটে আর টাকা থাকে না, বাবার কাছে যায়, আব্বা যান টাকা দাও, লাগবে, কি করবি? বলে গিফট দেবো। বলে আমার কাছে টাকা নাই, পড়ালেখা করাইছি, বড় বানাই দিছি, টাকা কামাইল। গেছে মার কাছে, মা তুমি কি দেবা না? মা বলে আমি কোথায় টাকা পাবো? আমি কি রিক্সা চালাই না কাম চাকরি করিয়া বেড়াই? আমি কোথায় টাকা পাবো? আমার কাছে কোনো টাকা নাই, কামাই কইরা। এই কথা বলার পর ছেলেটা ডাক দিয়া বলে খাওয়াইতে পারবি না, দিতে পারবি না, তাহলে জন্ম দিছিলি কে? ঠিক এরকম কথা আমাকে দেশের ছেলেরা কয় না? বাপ মায়ের দইরা মারে পর্যন্ত দেখেন নাই যুবকরা ফেসবুকে দেখো নাই মায়েরে মারে, বাপেরে মারে, কি রকমের পিডা। আমার মাঝে মাঝে কিছু দৃশ্য দেখলে মনে হয় আমি যদি জাদু জানি ওই মোবাইলের মধ্যে হানতে পারতাম তাহলে ওরা ইচ্ছারম পিড়ে দিতাম। ওই মাইয়ার জন্য বাবা মার সাথে খারাপ ব্যবহার করো, বাপ মায়ের চিনো না, মাইয়ার জন্য খারাপ ব্যবহার করো, টাকা পাও না। তুমি টাকা না কামাইয়া মাইয়ার সাথে প্রেম করতে গেছো কা? মাইয়ার সাথে প্রেম করতে করতে চাপানি চোপানি সব নষ্ট করিয়া ফেলাইছে, গালের মধ্যে চাউলের 3 কেজি ইঁদুরের মতো হাত করিয়া ফেলাইছে। এই মুসলমান যুবক ভাই, এই জন্য টাকা কামাবা, মাইয়াকে পিছনে দৌড়াইও না। টাকা থাকলে ওরকম হাজারো সুন্দরী মাইয়া তোমাকে বিয়া করার জন্য প্রস্তুত থাকবে, ঠিক কিনা? যুবকরা কি মিছে কথা দেখো না? টাকা আছে, ওই আমাকে ফেসবুকে তো ঘোরাঘুরি করে যে টাকার কারণে জুয়ান জুয়ান মাইয়েরা বুড়ো বেটাকে হাত ধরিয়ে করে, কি কথা না? ঠিক না? টাকা আছে তোমার সমাজে দাম আছে, টাকা নাই তোমার ঘরেও দাম নাই, টাকা নাই তোমার পরিবারে তোমার দাম নাই, টাকা আছে সকল জায়গায় তোমার দাম আছে। টাকা থাকবে না, ঘরের বউও তোমার চাইরে না দিয়ে জিগাইবে না, এই কথা না? ঠিক না? এই জন্য যুবকরা প্রেম করার আগে টাকা ইনকাম করো। কি যুবকরা প্রেম করবে না টাকা কামাবা? কথা পায় না, তাহা না প্রেম উড়ুই দিও না। এই জন্য আমি গাই, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগ্না ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইদের কাছে তুমি ভালো দুধ। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা পায় না? ঠিক যুবকরা, তাই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিকই না ভাই, তোমরা সবাই বলো। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না। কি চাচারা সত্য? এখন প্রেম করিও যাইয়া, টাকা কামাও কাজে লাগবে। এই
নারীর কথা কেন বললাম? এই নারী জাত আসলে কি জিনিস আপনারা জানেন না। ইবলিস শয়তান বলে আমি যতগুলাই মানুষকে ধ্বংস করার জন্য যত হাতিয়ার নিছি, এর ভিতরে সব থেকে বড় হাতিয়ার হলো নারী জাত। কিরে যুবকরা কথা কনা কা বুঝলাম না কিছু। সামনে চারি পাঁচ জন পিছন ধারা কি বোঝে না, কি বোঝেন আপনারা? তো কথা কন না কা। সবাই একযোগে কথা ঠিক দিয়েন, সুটকি দিয়ে বই থাকেন না। এই নারী জাত আসের একটু শোনা যায় আমাদের দেশের মা বোনেরা কেমন বর্তমান। এখনো অনেক মায় মুরব্বী মহিলারা আছে, আমাদের মতো ছোট হুজুরও যদি হয়, অনেক বেড়া যদি রাস্তা দিয়া যায়, এখনো অনেক বুড়া বুড়া মহিলারা আছে মাথায় ঘুমটা দিয়া কলা গাছের বাগানের ভিতরে ঢুকে আছে না নাই? তারা পর্দা করিয়া বেড়ায়। আগের যুগের বুড়া মহিলারা আর বর্তমানের অবস্থা, বর্তমানের মাইয়ারা যে ওন্লা দিয়া বুক ঢাকার কথা ওই ওন্লা গলায় ফেলায় পিছনে রাখে, যে ওন্লা দিয়া মাথা ঢাকার কথা ওই ওন্লা কান্দে তোয়াল্লের মতো ফেলায় রাখে, ওই ওন্লা গায়ে ঠিক মতো দেয় না। বুক ঢাকার কথা বুক ডাকে না, মাথা ঢাকার কথা মাথা ডাকে না, মাথা উপর মই দিয়া বুকটা উঁচা কইরা রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। আর আমরা পুরুষ জাতি যারা আছি রাস্তা দিয়ে অন্যদিকে তাকাইয়া পর্দা কইরা তারপরে হাইটা যায়, ঠিক না? মানে মাইয়া দিকে চায় না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কার মাইয়া নরম করে যায় কা? কার মাইয়া তুমি জিগাও না কা? হ্যাঁ তোর মাইয়া, তোর বাড়ি কই? অমুক বাড়ি। তোর বাপের নাম কি? অমুক আমার বাপের নাম। তুই অমুকের মাইয়া? খাবরাই দাঁত ফাড়াই তোর মাইয়া। তোর মাথা কাপড় কই? তোর মুখ না কই? কোনদিন জিগাইছেন? তুমি নেতা, হ্যাঁ? তোমার দ্বারা সমাজ পরিবর্তন হবে? তুমি নেতাই নেতাই চাই থাক, এই মাইয়া তো ভালোই দেয়, কার মাইয়া না? তুমি সমাজ পরিবর্তন করতে হবে। সমাজ পরিবর্তন করতে হলে আগে নিজের চরিত্র ঠিক করতে হবে, কথা বল না? নিজের চরিত্র ঠিক নেই, তুমি রাজনীতি করো, আগে এগুলো ঠিক করো। সমাজ পরিবর্তন করতে চাইলে নারীগুলো ঠিক করো, সব যুব সমাজ ঠিক হয়ে যাবে। আমার এলাকায় কোনো মাইয়ারা বিপর্দায় চলতে পারবে না, যেটা বিপর্দায় বেরিয়ে নিবে ওর পেটে ওই সরকারের নাম আলকাতরা মাইকে দিতে হইবে, কি কথা বল না? ঠিক না? আর বিপর্দা থাকবে না। আমরাই ভালো না, আমরা মাথা নিচমে দিয়ে আনি, তাই মাইয়ারা মাথা উঁচু করে আড়ার সাহস পায়। আজকে থেকে আমরা বাজার করব, আমরা গাড়ি চালাবো, আমরা রাস্তাঘাটে চলবো, আমরা মার্কেট করবো। মাইয়ারা কিসের? ওরা ঘরে বসে রান্না বান্না করবে, মাঝে মাঝে বাইরে এলে বোরকা বইরা বাইরে যাবে না, সব সারিয়ে দাও, চেহারা দেখাই তৈব না। আমি গাই ওই মাথায় ফোলনা নাই ফোলনা নাই, ওই মাইয়ে দেখি আবার যুবকরা খুব মজা পায় যে এরকম একটা মাইয়ে দিয়ে আমার জীবনে আসতে আমার জীবনটা ধন্য হয়ে যাইছে। আমি কি তোর জীবন পড়তে এই কথা কর না গা? এজন্য গায় যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক না? গাবো বলবো? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, ঠিক না? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ডং। কি ডং দেখায় না? ডং বোঝেন তো? ওরে আল্লাহ, চেহারায় ফ্রেশ লাভলি, ফেরেন লাভলি, ফেরাউন লাভলি, এরপরে আইয়ারা, আশকারা, নাশকারা, কাজল, মুরগির গু, পায়খানা, হ্যাঁ লিপস্টিক লাগাইছে, মনে হয় 5 তলা বিল্ডিং উঠেছে। এই যে মাইকে রাস্তায় চেয়ারে যাই উনি গাড়ির স্টেজে বইয়া আকুরে চাইছে, দেখে কোন কোন বেটার আর যুবকরা আমার দিকে চাইছি, আমার দেখতে আছে। আমি বলি বোন, তোমারে কোনো ভালো মানুষ দেখে না, তোমারে দেখা যত রাস্তার কুত্তা মার্কা স্বভাবের পোলাপান আছে, ওই কুত্তা মার্কা স্বভাবের পোলাপান তোমার দিকে তাকায় থাকে, কথা বল না? ভালো মানুষ তোমারে দেখে না। তুমি মনে করো তোমারে ভালো দেখায়? একটা হিজাবি মেয়েকে যতটা সুন্দর লাগে, প্রকৃত সুন্দর, হিজাব পরলে দেখা যায়, মাথার চুল ফালাই রাখলে ওড়না না দিয়া অত সুন্দর দেখা যায় না। তুমি মনে করো তোমারে সুন্দর দেয়, আসলে দেখা বিশ্রী। এই জন্য গাইলাম
কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবারে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবে মাগো মালার কি রে জ্বালা। এই মুরব্বীরা কিরণমালা চেনেন? এই যুগের মুরব্বীরা চেনবে না কিরণমালা। কিরণমালা ঘটনা হইলে কি, আমাদের দেশের সরকার শেখ হাসিনা সাহেব উনি তো বিভিন্ন কিছুই আনছে, এর ভিতরে কিছু চ্যানেল দিয়েছিল আমাকে বাংলাদেশে কিরণমালা, এরপরে এক্সট্রা কথা জি বাংলা বিভিন্ন চ্যানেল, মানে এই এগুলোর ভিতরে দেখাই নইছে যে কেমনে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করতে হইবে, কেমনে স্বামী স্ত্রীর সাথে বাজাইতে হইবে, কেমনে স্বামীকে আলাদা করতে হইবে, এই বিভিন্ন এই নাটকগুলা দেখানো হইতো। এর ভিতরে কিরণমালা পোশাক বের হয়েছিল। এরপরে পাখি একটা ড্রেস বাইরেছিল, এই পাখি ড্রেস দিতে পারে নাই দেখিয়া বহুত বউ স্বামীরে তালাক দিয়ে চলে গেছে। সারা জীবন শুনছি স্বামীরা বউরে তালাক দেয়, আর এখানে বউ স্বামীরে তালাক দিয়ে চলে গেছে, তালাক দেয়। এজন্য গাইলাম যে এই মেয়েটা পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবে মাগো মালার কি রে জ্বালা। সেদিন তুমি কাঁদবে শুধু করিবে হায় হায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক না? সেন কার মা নাই, কার ভাই নাই, কার বোন নাই, কার মেয়ে নাই, কার মা নাই, কার বউ নাই। আমার মা যদি বেপরদায় চলে, আমি ছেলে হিসাবে একজন দায়ুস। আল্লাহ নবী বলেন দায়ুস কখনো জান্নাতে ঢুকবে না। এ মুসলমান, আমার মা বেপরদায় চললে আমি ছেলে হিসাবে দায়ুস, আমার বউ যদি বেপরদায় চলে আমি স্বামী হিসাবে দায়ুস। দায়ুস খালি মহিলারা হয় না, পুরুষেও হয়। আমার মেয়েটা যদি বেপরদায় চলে আমি বাবা হিসাবে একজন দায়ুস, আমার ছেলের আমার বোন যদি বেপরদায় চলে আমি ভাই হিসাবে একজন দায়ুস। এই জন্য বললাম এই দায়ুস মার্কা বউয়ের স্বামী হইয়েন না, দায়ুস মার্কা বোনের ভাই হইয়েন না, দায়ুস মার্কা মেয়ের বাবা হইয়েন না, দায়ুস মার্কা মায়ের সন্তান হইয়েন না। আমি মা বোনদেরকেও বলবো, মা সাবধান, খারাপ ভাবে চলাফেরা করিও না। এই জন্য নবীর আদর্শে আদর্শবান হও, নবীর আদর্শ দেখিয়া সুন্দর একটা মেয়ে বিয়া করো, সংসার সুখের হইয়া যাবে। এই মুসলমান, নবীর আদর্শ না থাকার কারণে আজকে আমাদের জীবন উলট পালট হয়ে গেল। আজকে আমাদের সামনে দাঁড়াইয়া আমার দয়ার নবী মায়ার নবীর গালি দিয়া যায়, গুচ্ছা বলে গালি দিয়া যায়, সন্তান বলে গালি দিয়া যায়। আমরা নবীর ওয়ারিস হইয়া আমরা কিছুই বলতে পারি না, কারণ এটা বাংলাদেশ। এই জন্য কিছু বলা যায় না, মারাও যায় না, ছোঁয়াও যায় না, মারলে আবার আমাদের জেল হইয়া যায়। কিন্তু নবী দুশ্মনের দুনিয়ায় বিচার একটাই হওয়ার কথা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। নবীর দুশ্মনের বিচার একটাই হবে, ওর দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক না? এই জন্য আমাদের সামনে গালি দেয়, আমরা কিচ্ছু বলতে পারি না। সৌদি আরব যদি হইতো কোরআনের বিচার হাদিসের বিচার অনুযায়ী কোন নবীর দুশ্মনের দুনিয়া বেঁচে থাকার অধিকার থাকতো না। আমাদের বাংলাদেশে ধরাইয়া দেয়, পুলিশে নিয়ে দেয়, 3 মাস পরে ছুটি দিয়ে দেয়। এ মুসলমান, নবীর অপমান আমরা উম্মতরা সহ্য করতে পারি না। আল্লাহ কিভাবে সহ্য করবে? মুসলমান, আমার নবীর অপমান করার জন্য বহুত লোকেরা চান্স দিয়েছে, কেউ বেয়াদবি করতে পারে নাই। আমার নবীর স্বর্ণের চেয়ার দিয়ে বেয়াদবি করতে চাইছে। আল্লাহ কয় তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। নবী গো, আমি ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। একবার উতবার বাড়িতে গেলেন, তখন আবু তালেব জীবিত, আল্লাহর নবীর চাচা। তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে উতবারে চেনেন আপনারা? একবারে চিনবেন, আবু জাহাল, উতবা, সাইবা একটা নাম কয় হুজুররা। এই উতবার বাড়িতে যখন আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে এবার উতবা বলে, মুহাম্মদ তোমার আমি না খাওয়াইয়া ছাড়তেছি না। আল্লাহর নবী বলেন, তোমার বাড়ি আমি খানা খাবো না। বলে না, খাইতেই হবে। আল্লাহর নবী বলেন, খাইতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আওয়াজ দিয়া বলে, যদি তুমি কালিমা পড়তে পারো তাহলে
তোমার বাড়িতে আমি খানা খাবো। উতবা সঙ্গে সঙ্গে কালিমায়ে শাহাদাত পড়িয়া নিলেন। কালিমায়ে শাহাদাত পড়ার পরে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে খাইতে বসলেন। ঠিক আছে, খাওয়া যায়। ইতিপূর্বে উতবা সাইবা নামের বেঈমান আইসা ডাক দিয়া কয়, উতবা তুমি নাকি মুহাম্মাদের কালিমা গ্রহণ করলা, মুহাম্মদ রে নাকি খানাও খাওয়াও? বলে হয়, আমি কালিমা পড়ছি ঠিক আছে, তবে শুনালাম আমি মুখে মুখে কালিমা পড়ছি, কিন্তু আমার অন্তরে লাত ভগবান রে মানি। নাউযুবিল্লাহ। এই হলো মুনাফিক। বলে না, এত চলবে না, তোমার আগামী কাল থেকে আমাদের দল থেকে বহিষ্কার করা হবে, আমাদের দলে আর তোমার রাখা হবে না। বলে কেন রাখা হবে না? আমি তো মুহাম্মাদের কালিমা মানি না, এটা তো আমি মুখে মুখে বললাম, অন্তরে তো আমি তোমাদের পক্ষে আছি। এই কথা বলার পরে উতবা ডাক দিয়ে বলে, রে সাইবা ডেকে ডেকে বলে, রে উতবা, যদি আমাদের সঙ্গে থাকতেই হয় তোমার দুইটা কাজ করতে হবে। এক নম্বর, মুহাম্মাদের গালে একটা থাপ্পড় মারতে হবে। দুই নম্বর, না মুহাম্মাদের চেহারায় থুতু মারতে হবে। এই দুইটার একটা তোমার করতেই হবে। উতবা বলে, থাপ্পড় তো মারা যাবে না, মুহাম্মাদের চেলা ফেলারা আমারে আবার মারধর করবে। ঠিক আছে, দূরের থেকে থুতুটা নিক্ষেপ করি। আল্লাহ নবীর চেহারায় দূরের থেকে থুতু নিক্ষেপ করলে আমরা উম্মত হইয়া সহ্য করতে পারি না, আল্লাহ তাআলার বন্ধু সে কেমনে সহ্য করে? এ মুসলমান, আল্লাহর রাগান্বিত হয়ে গেল। আল্লাহ কয়, আমার বন্ধুরে নিয়ে অপমান করবি, আমি আল্লাহ সহ্য করব না। থুতু নিক্ষেপ করলেন। আল্লাহ কয়, ওই থুতুটারে আগুনের গোলনা বানাইয়া উতবার চেহারায় মাইর উতবার চেহারা আল্লাহ ভস্ম কইরা দিলেন। কিতাবের ভিতরে লেখে, মরণ পর্যন্ত উতবার চেহারায় পোড়া কালো দাগগুলা লাইগাছিল। আল্লাহর নবীর বেয়াদবি দুনিয়ার কেউ করতে পারে নাই, পারবেও না। ওয়ালিদ নামের এক বেঈমান সারাদিন কান্দে মূর্তি লইয়া লইয়া ঘুইরা ঘুইরা বেড়ায়। ভাবি মুহাম্মদের বেয়াদবি করবার জন্য বারবার বলে মুহাম্মদ সত্য নবী না। এইভাবে একটা স্বর্ণের মূর্তি কান্দে লইয়া লইয়া বারবার ঘুইরা ঘুইরা বেড়ায়। একদিন রাত্রিবেলা খানা খাইতে বসছে, মূর্তিটারে সামনে রাখছে। হঠাৎ করিয়া তাকায় দেখে এক পাও দুই পাও করিয়া মূর্তি হাঁটে। আপনাকে দিকে হিন্দু আছে, মূর্তি আছে, কোনদিন মূর্তি আসছে, কথা কইছে, কিন্তু অলিদের মূর্তি হাঁটে। এবারে আবার কথাও কয়। কি কথা কয়? দেখ দিয়া বলে, ওয়ালিদ, মুহাম্মদ কিন্তু সত্য নবী না, মুহাম্মদ রে মানবা না। ওয়ালিদ তেমনি সুযোগ বিশ্বাস। এই কয় প্রমাণ পাইয়ে গেলাম যে এতদিন যেই লাতুজ্জা ভগবানের যেই মূর্তির পূজা করলাম, এই মূর্তি এতদিন কথা কয় না, আজকে মূর্তি কথা কয়। তার মানে সব থেকে বড় প্রমাণ পেয়ে গেলাম। আগামীকালকেই বড় সভা হয়ে যাবে। ওই রাত্রে ডাক দিয়ে কয়, মূর্তি বলে, ওয়ালিদ, এই মুহাম্মদ সত্য নবী না, মুহাম্মাদের কালিমা সত্য না, মুহাম্মাদের ইসলাম সত্য না, মুহাম্মাদের আল্লাহ সত্য না, মুহাম্মদ সত্য নবী না, মুহাম্মদ রে মানবা না। তুমি সবাইরে জানায় দাও। এবার ওয়ালিদ বলে, এই রাত্রের ভিতরে ঢোল পিড়া দিলেন, সবাইরে খবর দিলেন। বড় বড় নেতা যারা, সুন্দর একটা স্টেজ সাজালেন, এর ভিতরে একটা চেয়ার দিলেন, স্বর্ণের চেয়ার। এই স্বর্ণের চেয়ারে বসাই আমার নবীর অপমান করবে, এখান থেকে উঠে দেবে। হাজার হাজার তাওহীদি জনতারা আসছে, মুহাম্মদ বেজ্জতি হবে, মুহাম্মদ সত্য নবী না প্রমাণ হবে, এটা দেখার জন্য হাজার হাজার জনগণ হাজির হয়ে গেল। এবার আল্লাহর নবী তাকে দাওয়াত দেওয়া হয়। পরদিন সকালবেলা হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল, বড় বড় নেতারা স্টেজে হাজির হয়ে গেল। এই দিক দিয়া আল্লাহর নবী বাসার থেকে রওনা, আসমানের দিয়ে তাকায়। আল্লাহ কয়, বন্ধু গো, যাও, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তো আছি, চিন্তা করবেন না। আসলেন এইভাবে মাঠের কিনারায় দাঁড়াইবার পর ওয়ালিদ দেইকা ডাক দেয়, মুহাম্মদ চলে আসো স্টেজে আসলেন। স্বর্ণের চেয়ারের উপরে আল্লাহ বসাইলেন। বসানোর পরে এবার ওয়ালিদ রে সবাই ডাক দিয়ে বলে, কেন ডাকলা? বলে, আমি আপনাদের আগেই বলছি মুহাম্মদ সত্য নবী না, আপনারা আমার কথা বিশ্বাস করেন নাই, তাহলে কেমনে বিশ্বাস করব? বলে, আজকে এই মূর্তি কথা বলবে, মূর্তি বইলা দেবে মুহাম্মদ সত্য নবী না। এই কথা বলার বলে, ঠিক আছে, কথা বলাও। এবার সব রেডি কইরা এবার ওই মূর্তিরে ডাক দিয়ে কয়, মূর্তি কথা কও। ঠেলা মারছে মূর্তিরে, কিন্তু এই সময় যদি মূর্তি কথা কয় না, এটা বেজাল না? মানুষ যখন ভয় পায় তখন তখন কিন্তু ঘামাই যায়। কি কথা কথা, ঠিক না? রাইতে
রাস্তায় চলতে এখন হঠাৎ পিছন দিয়ে একটা আওয়াজ বাইরেছে, যখন আওয়াজ পাইছে খসখস খসখস করে আওয়াজ হচ্ছে, দেখুন শরীর বলে রোম টোম খারাই যায়, শরীর বলে ঘামাই দিয়ে যাবো না, পিছনে আইছে। প্রথমবার ধাক্কা দেওয়াতে মূর্তি কথা কয় না, কাপড় অর্ধেক ভিজে গেছে। এতগুলো জনগণ যদি একটা করে কিল দেয়, আমি বলি ভাগে পাইবে না, কথা কয় না, মেজাজ গরম। দ্বিতীয়বার ধাক্কা দিয়া কয় মূর্তি কথা, আমার অবস্থা টাইট। কিন্তু দ্বিতীয়বার মূর্তি কথা কয় না, ওরা কাপড় চোপড় ভিজে গেল। তৃতীয়বার ধাক্কা দিয়া কয় মূর্তি কথা কয়। মূর্তি 3 নম্বরে কথা কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দেখা এ জনগণেরা, আমি কালেমা পড়লাম, তোমরাও পড়বা। আমি মুহাম্মদের মানি, তোমরাও মানবা। মুহাম্মদ সত্য নবী, তোমরাও জানবা। মুহাম্মদের কালেমা সত্য, তোমরাও জানবা। মুহাম্মদের আল্লাহ সত্য, তোমরা জানবা। মুহাম্মদকে সত্য নবী বলে মানবা, আমিও মানি, তোমরাও মানো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়ালিদ ওই মূর্তি দইয়া এমন পাশার মাঠে মূর্তি ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল। এ মুসলমান, ইতিপূর্বে আল্লাহর নবী খুশি না বেজার? আল্লাহর নবী বড় খুশি হয়ে গেল। আল্লাহর নবী খুশি হইয়া জনগণ লইয়া সামনে দিয়ে রওনা। প্রতিমধ্যে দেখে হাওয়ার উপরে ভাসমান অবস্থায় আল্লাহর গোলাম, সাদা পাগড়ি পরা, সুন্দর জুব্বা পরা, হাতে একটা তরবারি রক্তাক্ত অবস্থায়, হাওয়ার উপরে ভাসমান অবস্থায় ঈশা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়া বলে, বাজান তুমি কে? তোমার গায়ে এবং রক্ত কেন? আওয়াজ দিয়া বলে, হুজুর আমি অনেক আগে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি একজন জিন। বলে তাহলে এখানে কেন এবং হাতে তরবারিও বা কেন? কয় হুজুর কয়েকদিন হয় আমি সফরে গেছিলাম, বাড়ি আসার পর আমি তাকাইয়া দেখি আমার বউরে সালাম দেয়, বউ সালামের জবাব দেয় না। বউরে জিজ্ঞাই কেমন আছেন, বউ কোনো কথা কয় না। যে কথাই জিজ্ঞেস করি বউ আমার কথা কয় না, পাশা গুড়া দিয়ে অন্য দিকে থাকে, মুখ বেজার করি অন্য দিকে থাকে। আমার মনটা খারাপ হয়ে গেল। বউরে ডাক দেয়া বললাম, বউ কি ব্যাপার, আমি কোনো অন্যায় করছি কিনা, অপরাধ করছি কিনা, আপনি আমার একটা ব্যবস্থা করেন। কি হইল, কোনো কথা কও না কা, মনে কোনো কষ্ট আছে কিনা আমারে বলো। আওয়াজ দিয়া কয়, স্বামী গো আমি জীবনে এত কষ্ট পাই নাই, স্বামী কি কথা বলবো, জানে আমার জানের চাইতে বেশি মহব্বত করি। সেই দয়ার নবী মায়ার নবীকে গতকালকে অপমান করা হইছে, ওয়াকাত্ত ভাষায় গালিগালাজ করছে, আজকে নাকি আবার আমার দয়ার নবীর জনসম্মুখে সবাই অপমান করবে। এই জন্য আমার মনটা বড় খারাপ। তাহলে কি করা যায়? এ মুসলমান, আল্লাহর নবীর জানের চাইতে আমি বেশি মহব্বত করি। আপনারা কারা কারা আছেন আল্লাহর নবীর জানের চাইতে বেশি মহব্বত করেন? নারে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলা যাবে কি মারহাবা?